নমস্কার, আমি প্রিয়তা। উত্তরের মনে সকল দর্শকদের জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। অস্থির আবহে এবছর জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জলপাইগুড়ি সুপ্রসিদ্ধ লক্ষ্মীনারায়ণ মন্দির। আরজি করে নিহত মেয়েটি আমাদেরও মেয়ে ছিল বলে জানালো মন্দির কমিটি। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে সমস্ত জায়গার রামকৃষ্ণ মিশনগুলির সাথে সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও দুর্গাপুজোর কাঠাম পুজো অনুষ্ঠিত হল। ও আমাদের ঘরেরই মেয়ে ছিল। আরজি কর কাণ্ডের পর বাতিল হলো জন্মাষ্টমীর অনুষ্ঠান। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ নয়াবস্তির লক্ষ্মীনারায়ণ মন্দিরে এবার এভাবেই জন্মাষ্টমীর অনুষ্ঠান বাতিল করা হলো। জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানে শহরের বুকে অবস্থিত 1935 সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে শ্রীকৃষ্ণের পুজোর পাশাপাশি ভিন রাজ্যের নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আরজি কর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ। এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি। সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি। এবারে কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্য জুড়ে এই মুহূর্তে শোক ও যন্ত্রণার পরিবেশ। সেই কারণে উদ্যোক্তারা এবারে অনাড়ম্বরভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছে। অপরদিকে অন্যান্য বছর জন্মাষ্টমীতে বহিরাগত শিল্পী সমন্বয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেটি বাতিল প্রসঙ্গে জলপাইগুড়ি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটির বর্তমান সভাপতি পরমানন্দ সিং জানান, এবারে এই সময় অতি আনন্দ উৎসব করার মতো পরিবেশ নেই বিভিন্ন কারণে, যার মধ্যে অন্যতম কলকাতার ওই মেয়েটি ও আমাদের ঘরেরই মেয়ে ছিল। ওর সঙ্গে এমনটা হওয়া উচিত ছিল না। সেই কারণেই এবার শ্রী শ্রীকৃষ্ণের পুজো হবে, কিন্তু কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে না। জন্মাষ্টমী উপলক্ষে ময়ূরের পালক বিক্রির বাজার বাড়ল জলপাইগুড়িতে। আজ জন্মাষ্টমী, সেই উপলক্ষে জলপাইগুড়ির রাতের বাজারেও পড়েছিল অসংখ্য মানুষের ভিড়। প্রত্যেকের হাতে একটি করেছিল ময়ূরের পালক, আর যার দাম মাত্র 10 টাকা। সেই সমস্ত ময়ূরের পালক সহ জন্ম অষ্টমীর অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষেই বিভিন্ন জিনিস বাজারে বিক্রি হচ্ছিল। এবার বাজার অনেকটাই জমজমাট, এমনটাই বলছেন বিক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন এবার ময়ূরের পালক বেশি বিক্রি হয়েছে। ক্রেতাদের ভিড় অনেকটাই লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি বাজারে শ্রীকৃষ্ণের মূর্তি সহ বিভিন্ন পুজোর সামগ্রী বিক্রি হয়েছে। ভিড় ছিল জমজমাট। বেশিরভাগই কৃষ্ণ ঠাকুরের জন্যই ময়ূরের পালকটা সবাই বাড়িতে নিচ্ছে। আচ্ছা, এবার চাহিদা এত কেন? ভালো বিক্রি হচ্ছে এটা বলা মুশকিল, সবার কৃষ্ণের প্রতি একটা ভক্তি আছে তাই। কত টাকা করে বিক্রি করছে? ময়ূর পালক 10 টাকা। 10 টাকা বিক্রি কেমন হচ্ছে? ভালো ভালো বিক্রি। আর এমনি শ্রীকৃষ্ণর মূর্তিগুলোও বিক্রি হচ্ছে, সবই মোটামুটি ভালো বিক্রি হচ্ছে, মার্কেট ভালো আছে। কি কিনতে এসেছে আজকে? গোপালেরই সব কিছু আর কি, গোপালের যা যা প্রয়োজন সব কিছু কেনা হচ্ছে একটু একটু করে। ময়ূরের পালক নিচ্ছেন? হ্যাঁ, ময়ূরের পালক। হ্যাঁ, ময়ূরগুলো সব নেওয়া হচ্ছে, সবই মোটামুটি। আচ্ছা, বাজার কেমন দেখছেন? মোটামুটি আর কি। ভিড় তো ভালোই রয়েছে। অ্যাকচুয়ালি আমি শিলিগুড়িতে থাকি, এখানে এসেছি আর কি। হ্যাঁ, শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে এসে বাজার করছেন, কেমন বাজার, ভিড় দেখছেন? হ্যাঁ, কেমন ভিড় দেখছেন? প্রচুর মোটামুটি ভালোই ভিড় দেখছি আর কি। শহর থেকে গ্রামেও আরজি কর ঘটনার প্রতিবাদে মহিলাদের প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল। রবিবার রাত 10টা নাগাদ জলপাইগুড়ি সংলগ্ন পাতকাটা কলোনি এলাকায় দেখা গেল এমনই এক প্রতিবাদী মিছিল। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার নাগরিকেরা রাত 10টার পর আরজি করের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি ঘটনার প্রতিবাদে মোমবাতি হাতে পাতকাটা কলোনি পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার নাগরিকেরা এদিন রাতে গোশালা মোড় হয়ে নেতাজি পাড়া বাস স্ট্যান্ড, মাসকালাই বাড়ি, সঞ্জয়নগর কলোনি, ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় হয়ে পাতকাটা কলোনি অগ্রণী সংঘে মিছিল করে। রবিবার রাত 11:30 নাগাদ শেষ হয় এই মিছিল। ড্রাগের নেশায় আসক্ত হচ্ছে যুব সমাজ, তারই প্রতিবাদে বের করলেন মিছিল যুবকেরাই। দিন দিন বেড়েই চলেছে ড্রাগস সহ অন্যান্য নেশার ব্যবসার রমরমা কারবার, আর এতেই ক্ষতির মুখে যুব সমাজ। এরকমই ছবি দেখা গেল মালবাজার ব্লকের হিন্দি স্কুল বস্তি এলাকায়। আর সেই কারণেই অভিভাবকদের চিন্তা বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
দিন বা রাত সবসময় চলছে নেশার আসর হিন্দি স্কুল বস্তিতে। ছোট থেকে বড় সবাই আসক্ত হচ্ছে এই নেশায়। এ ব্যাপারে স্থানীয় মানুষজন বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ করা যায়নি ড্রাগসের কারবার। তাই বাধ্য হয়ে সোমবার হিন্দি স্কুল এবং ঘিসবস্তির এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এর প্রতিকারে রাস্তায় নেমে মিছিল করল। ছোট থেকে বড় সকলেই হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলো। এদিন হিন্দি স্কুল ঘিসবস্তি সহ গোটা ওদলাবাড়ি এলাকায় মিছিল করল এই যুবকেরা। অবিলম্বে ড্রাগসের কারবার বন্ধ না হলে গ্রামবাসীরা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ড্রাগস কারবারিদের আটক করে পুলিশের হাতে তুলে দেবেন বলে জানায়। এলাকার পঞ্চায়েত সদস্য শাহিনুল হক বলেন, গত 8 থেকে 10 মাস ধরে এই কারবার রমরমিয়ে চলছে এলাকায়। গ্রামের ছেলেমেয়েরা এই ড্রাগসের নেশায় আসক্ত হচ্ছে, আর এতেই চিন্তিত অভিভাবকেরা। মাঝে মধ্যেই পুলিশ প্রশাসন এলাকায় হানা দিয়ে কারবারিদের গ্রেপ্তার করলেও কোনো মতেই বন্ধ করা যাচ্ছে না এই কারবার বলে দাবি পঞ্চায়েত সদস্যের। স্থানীয় যুবক মোহাম্মদ গোলেমান রফিজার রহমান বলেন, যেভাবে এই নেশায় যুবক যুবতীরা আসক্ত হচ্ছে তাতে চিন্তিত আমরা, কারণ এইভাবে চলতে থাকলে পুরো এলাকা নেশায় ডুবে যাবে। এই ড্রাগসের নেশায় যুবক যুবতীরা সংসারে অশান্তি সৃষ্টি করছে, নেশার জন্য চুরি করছে, রাস্তায় যেখানে সেখানে পড়ে রয়েছে নেশার সামগ্রী। তার মানে বোঝা যাচ্ছে কি পরিমাণে এলাকার মানুষেরা এই নেশায় আসক্ত হচ্ছে। শুধু ড্রাগসই নয়, গাঁজায় আসক্ত হচ্ছে এলাকার যুবকেরা। তাই প্রশাসন এইসব নেশা বন্ধ করুক এবং এর সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করুক। এদিন ড্রাগস বিরোধী মিছিল করে মালবাজার থানায় লিখিত অভিযোগ জানান স্থানীয় যুবকেরা। আজকের এই র্যালি আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য, ব্রাউন সুগার আমাদের গ্রামে ওদলাবাড়ি অঞ্চলে অনেক বেড়ে গেছে। ঠিক আছে, এতদিন ধরে আমরা জবরদস্তিও চেষ্টা করছি, পারি নাই, দিন বা দিন বেড়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে পুলিশ উঠায়। আর আমরা জিজ্ঞাসা করতেছি, ভাই তোদেরকে তো নিয়ে গেল, কেন ছেড়ে দিল? এখন বলতেছে যারা বিক্রি করতেছে একজনকে নিয়ে যাচ্ছে, ওরা রিটার্ন আসতেছে, আসার পরে ওরা আবার 5 জন পার্টনার বানাচ্ছে। এইভাবে অনেক বেড়ে গেছে, আর এটা আমাদের পক্ষে সম্ভব না যে আমরা এটাকে কোনোভাবে রক্ষা করতে পারলাম না। সেই জন্য আজকে আমরা ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ না হোক বলে বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা পুলিশের কাছেও আবেদন করছি যে আমাদের সহযোগিতা করুক, আমরাও সহযোগিতা করব, যেভাবে হোক এটাকে বন্ধ করা হোক। ব্রাউন সুগার এবং গাঁজা এই দুইটা জিনিস পুরা মানে বস্তিতে গ্রাস করে গেছে, এটা যেভাবে হোক বন্ধ করা হোক। আমরাও সহযোগিতা করব, পুলিশও আমাদের সহযোগিতা করুক। আমরা পুলিশের সম্মান করি এবং পুলিশের সম্মান করব, এটা বন্ধ হোক যেভাবেই হোক। আমার নাম মোহাম্মদ গোলেমান। এর উদ্দেশ্য হলো আমাদের গ্রামে ঘিসবস্তি এবং হিন্দি স্কুলে প্রচুর ব্রাউন সুগার বেচান্দা রয়ে গেছে, মানে বেচছে, ব্রাউন সুগার এবং গাঁজা সবাই বেচছে। এটা বন্ধ করার জন্য আমরা এই র্যালি বাইর করছি। এই র্যালি বাজার অবধি শেষ করব, শেষ করার পরে মাল থানায় যাব। আমরা মাল থানায় যেয়ে একটা মাস পিটিশন করব, পুলিশের কাছে অনুরোধ করব যাতে এই ব্রাউন সুগারটা বন্ধ করার ব্যবস্থা করেন। এটা ব্রাউন সুগার বন্ধ করার জন্য এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। উদলাবাড়ি, ঘিসনদী এবং হিন্দি স্কুল এলাকার মধ্যে বিভিন্ন ধরনের মানে ব্যবসা ডেলি রোজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাতে ছোট ছোট ছেলেমেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। অতএব কেউ কাজকাম করছে, 200-300 টাকার রোজগার করছে, সে বাড়িতে এসে চুরি করছে বা বাড়ির সামান বিক্রি করে তারপরেও খাচ্ছে। অতএব কেউ কেউ এরকম হচ্ছে বা ওর মা বাবা বা ওর দাদু দাদিকে এরকম মারধর করেও তারপরেও টাকা নিয়ে এই ড্রাগস মানে পান করছে। তার জন্য আমরা এটা পদক্ষেপ নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শ্রী
শ্রীকৃষ্ণের ছবিতে মাল্যদান করে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজোর কাঠামো পুজো শুরু হয় এদিন জন্মাষ্টমীর পূর্ণপ্রভাতে। জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপুজো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এবছর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কাঠাম পুজো অনুষ্ঠিত হলো। সোমবার সকালে রামকৃষ্ণ মিশন আশ্রমে এই কাঠাম পুজো অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কাঠাম পুজো অনুষ্ঠিত হয় এদিন। এখানে দেবী দুর্গা সাবেকি রূপে পূজিতা হন। এখানকার দেবী মূর্তির বৈশিষ্ট্য হল পটল চেরা চোখ এবং পেছনে থাকে পটচিত্র। এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের পর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনেই দুর্গাপুজোর কাঠাম পুজো হয়। এই কাঠাম পুজোতে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রী শিবপ্রেমানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রমে কাঠাম পুজো অনুষ্ঠিত হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমাদের পুজো হয়। অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে আমাদের আশ্রমে দুর্গাপুজো হয়ে থাকে। আমরা এসছি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এটা আমরা আশ্রম পাড়ায় থাকি। এখানে আমরা প্রতিদিনই আসি। আমি জলপাইগুড়িতে 50 বছর হলো এসছি এবং মিশনেও আমি 50 বছর ধরেই আসছি এবং প্রতি বছরই এই কাঠামো পুজো হয়। আজকের দিনে জন্মাষ্টমীর দিনে আমরা সেই দিন আসি এবং আর আমরা সেইভাবে করেই এখানটায় নিজের বাড়ির পুজোর মতনই আমরা এনজয় করি এবং আমরা এতখানি এখানটায় পাই যার জন্য আমরা কোনো সময় এখানটায় আসতে আমরা ভুল করি না। এই রামকৃষ্ণ মিশনে এছাড়াও কাঠামো পুজোর পর আজকে তারপরে দুর্গাপুজোয় কুমারী পুজো হয়। কুমারী পুজো কিভাবে উপভোগ করেন? কুমারী পুজো আমরা খুব ভালোভাবে উপভোগ করি। আমাদের অনেক সময় আমাদের আত্মীয়র মধ্যেও থাকে কুমারী, তখন তো আরও ভালো হয়। আবার আমার বাড়িতেই আমার ননদের মেয়ে 2 বার পুজো হয়েছে কুমারী পুজো। আমার ননদকেও পুজো করেছে, এখানে তার মেয়েদেরও পুজো করেছে। সেই জন্য আমরা সেইভাবে করেই আমরা এছাড়াও রামকৃষ্ণ ঠাকুর সারদা মায়ের পুজো হয়। আমাদের এখানটায় তিথি পুজো হয় ঠাকুরমা স্বামীজির এবং আরও অন্যান্য অনেক রকমের অনুষ্ঠান হয়। সব অনুষ্ঠানেই আমরা যোগদান করি এবং সেইভাবে করেই আমরা এনজয় করি। আমরা খুব মানে নিজের বাড়ির পুজোর মতনই আমরা ভালোবাসি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে, আমি জলপাইগুড়ি, আমাদের একটা সর্বভারতীয় সারদা সংঘ আছে, অল ইন্ডিয়া সারদা সংঘ, সেই জলপাইগুড়ি শাখার আমি সেক্রেটারি। আপনার নাম? উষা ব্যানার্জি। আপনার নাম? উষা ব্যানার্জি। জন্মাষ্টমী আমরা জন্মাষ্টমী তিথিটা পালন করি। ঠিক ওই দিনে প্রত্যেক বছর যেরকম করা হয় কাঠামো পূজা করা হয়। দুর্গা পূজার উপলক্ষে যে মূর্তি তৈরি করা হয়, আজকে ওর কাঠামোর পূজা হয়। তো এবার দুর্গা পূজা আমরা গত বছরের মতনই আমরা প্যান্ডেল করে বাইরে মাঠে করব আর কুমারী পূজা ইত্যাদি সবই হবে। আমরা এক্সপেক্ট করব এবার অনেক লোক এখানে উপস্থিত থাকবে। কবে থেকে কবে পূজার ইয়াটা কি আছে? পূজা অক্টোবর মাসের 2nd উইকে পূজা আছে। অক্টোবর মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পূজা হবে, পঞ্চমী থেকে আমাদের দশমী অবধি। আর কুমারী পূজা সব কিছু যেরকম হয় আমাদের এবারও গ্র্যান্ড আমরা করব। আজকে কি হলো? আজকে কি পূজা হলো? আজকে যে জন্মাষ্টমী পূজার উপলক্ষে পূজা, শ্রীকৃষ্ণের পূজা, কাঠামো পূজা, কালী মায়ের কাঠামো পূজা, এসবগুলি দুর্গা মা, কালী পূজা, কালী মায়ের কাঠামো পূজা হয়ে গেছে। প্রতি বছর তো এই কাঠামো পুজো দেখতে আসেন? রামকৃষ্ণ আমি অবশ্যই এখানে থাকি না, কাঠামো পুজোতে কীভাবে হয় আমি জানি না ঠিক। আজকে এবার আসলেন? হ্যাঁ, আর না আগে এখানেই ছিলাম, এখানে থাকতাম। এখানে যে দুর্গা উৎসব হয়, দুর্গা পূজাটা হয়, অত্যন্ত ভালো লাগে, খুব ভালো লাগে। এবং সেই সঙ্গে যে কুমারী পূজা হয় সেটা একটা দেখবার মতো জিনিস। আজকেও কাঠামো পুজো দেখবেন, কেমন লাগবে অনুভবটা? আজকে আমি থাকবো না। আচ্ছা, আমি সকালে মিশনে এসেছি ঠাকুর দর্শন করতে। আচ্ছা, কেমন দেখছেন ঠাকুর? মিশন তো খুবই সুন্দর, এত কোনো বলার কিছু নেই, অপূর্ব। 105তম বছরে জলপাইগুড়ির দুর্গাবাড়িতে ডোকরার সুসজ্জিত মন্দির দর্শন করতে পারবেন জলপাইগুড়িবাসী সহ উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ির দুর্গাবাড়ির এবার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ থাকছে। বাজেট প্রায় 20 লক্ষ টাকা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজ খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হলো। ক্লাব সদস্যদের সকলের উপস্থিতিতে এই পুজো সম্পন্ন হয় আজ। প্রতিমা থাকছে ডাকের সাজে।
এবছরের আমাদের 105তম দুর্গাপুজো 1920 সাল থেকে শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে 104 বছর আমরা গত বছর সম্পূর্ণ করেছি দুর্গোৎসব। এবছর আমাদের 105তম দুর্গোৎসব। কত বাজেট কি করছেন? এবছর আমাদের বাজেট প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি আমাদের বাজেট। এবছর আমাদের ডোকরার মণ্ডপ তৈরি হচ্ছে, খুব সুসজ্জিত মণ্ডপ তৈরি হবে। আমরা আশা করছি জলপাইগুড়িবাসীর খুব ভালো লাগবে। এছাড়াও আমাদের যে ট্র্যাডিশন যেটা চলে আসছে সেটা আমাদের সেই ডাকের সাজের চিরাচরিত প্রতিমা, সেই প্রতিমা আমাদের থাকছে। তার সাথে ডোকরার একটি মণ্ডপ তৈরি হবে, যেটা খুবই অতুলনীয় হবে বলে আমরা মনে করছি। প্রতি বছর দেখা যায় যে আপনার দুর্গাবাড়ির একটা মানুষের আবেগ, কিন্তু সেই আবেগটা আস্তে আস্তে কমছে কেন মনে হয়? অন্যান্য জায়গায় না, আবেগটা কমছে আমরা সেটা মনে করছি না। আসলে কি হয় যে আগে দুর্গাবাড়িতে আমাদের এখানে একটা বসার ব্যবস্থা ছিল, তো এখানে স্থান সংকুলনের জন্য আমরা এখন লোককে সেইভাবে বসতে দিতে পারছি না। যদিও আমাদের বাইরে আগে দেখবেন আমাদের যে ভিড়টা হতো সেটা আমাদের মণ্ডপের ভেতরেই হতো। এখন যে ভিড়টা হয় সেটা হচ্ছে রাস্তা জুড়ে আমাদের ভিড়টা থাকে। দেখবেন প্রায় কদমতলা স্কুল থেকে শুরু করে এইদিকে কদমতলা স্কুল থেকে শুরু করে এদিকে প্রায় কদমতলা মোড় অবধি মানুষের ঢল থাকে দুর্গাপূজায়। এবং এখানে টোটাল মোটামুটি আমাদের 600 চেয়ার থাকে আর কি প্রত্যেক বছর, এবং সেই চেয়ারগুলো ফুল অকুপাইড থাকে। এবং মানুষের আবেগ যে দুর্গাবাড়ির প্রতি কমছে না সেটা আপনি আমাদের বিসর্জনের সময় বুঝতে পারেন। গত বছর কার্নিভালেও আপনারা বুঝতে পেরেছেন, এবং তার আগে যে বিসর্জন হতো, আমার মনে হয় না জলপাইগুড়ির কোনো পুজোয় স্বতঃস্ফূর্তভাবে মানুষের এতটা আবেগ থাকে। আমার নাম কৌস্তব বসু, আমি দুর্গাপুজোর সম্পাদক। রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার ঝুলিতে 9টি সোনা ছাড়াও 2টি ব্রোঞ্জ এবং 2টি সিলভার। শুধু তাই নয়, আগামী মাসে আগ্রাতে হতে চলা ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে জলপাইগুড়ির প্রতিযোগীরাও অংশ নিতে যাচ্ছে। রাজ্য তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে 2টি সোনা অর্জনকারী প্রতিযোগী তথা বেঙ্গল তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সদস্য রুদ্র রায় জানিয়েছে, সম্প্রতি খড়গপুরে জ্ঞানপ্রিয় বিদ্যা ভবনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলা থেকে মোট 18 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় রাজ্যের 11টি জেলার 110 জনের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল। সেই জায়গা থেকে জেলার হয়ে 9টি সোনা জয় করেছেন তারা বলে জানান রুদ্র রায়। আমার রুদ্র রায়। তোমরা কোথায় খেলতে গিয়েছিলে, তাদের সাথে খেলা হলো, কোন কোন ডিস্ট্রিক্ট এবং খেলার ফলাফল কী? আচ্ছা, তো খেলাটা হয়েছিল স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, অর্গানাইজ করেছিল পশ্চিম মেদিনীপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশন, আর ভেনিউ ছিল জ্ঞানপ্রিয় বিদ্যাভবন খড়গপুর। তো এখানে খেলা মূলত হয়েছিল আমাদের জলপাইগুড়ির টিম, তার সাথে রয়েছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পুরুলিয়া, কালিম্পং, এরকমই আরও 2-3টে ডিস্ট্রিক্ট ছিল। তো সেখানে আমাদের মূলত জলপাইগুড়ি থেকে টোটাল 14 জন পার্টিসিপেন্ট ছিল। তার মধ্যে 10 জন গোল্ড পেয়েছে, 2 জন সিলভার এবং 2 জন ব্রোঞ্জ পেয়েছে। তো এটা তো স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ ছিল। তো নেক্সট যেটা আছে, তো আমরা সিলেক্ট হলাম, যারা 10 জন গোল্ড পেয়েছি সবাই সিলেক্ট হলাম ন্যাশনালে যাওয়ার জন্য। তো নেক্সট সেপ্টেম্বরে 8 থেকে 10 তারিখে রয়েছে জুনিয়রদের ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ আগ্রাতে, আর সিনিয়রদেরটা নভেম্বরে হচ্ছে। স্পট বা ভেনিউ এখনও কোনোটাই জানা যায়নি, জানিয়ে যাবে। এই যে খেলাটা হলো, এই ফলাফলে তোমরা কতটা খুশি বা কি পরবর্তীতে কি লক্ষ্য রয়েছে এই খেলা নিয়ে তোমাদের? খুশি বলতে ভীষণ, কারণ সবারই পারফরমেন্স খুবই ভালো ছিল। আর লক্ষ্য তো সবারই একটাই ছিল মোটামুটি, যে স্টেট তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ এটা জিতে ন্যাশনালে সিলেক্ট হওয়া। তো সেটা আমাদের পূরণ হয়ে গেছে, তো খুশি ভীষণ। আর তার সাথে সাথে টার্গেট তো একটু হাই থাকবেই নেক্সট টাইমে। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। জন্মাষ্টমী উপলক্ষে এবারও সেজে উঠেছে জলপাইগুড়ির অতি প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির।
সকাল থেকে টেম্পল স্ট্রিটের এই মন্দিরে ভক্তদের ঢল লক্ষ্য করা গেল। মন্দিরের পুরোহিত গোপাল চক্রবর্তী বলেন, অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীনারায়ণ মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। মন্দির কমিটির সম্পাদক উৎপল মহন্ত বলেন, 1951 সালে লক্ষ্মীনারায়ণ মন্দির স্থাপিত হয়। সেই সময়কাল ধরে মন্দিরে লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে আসছে। এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন তিথিতে অন্যান্য পুজোগুলিও হয়ে আসছে। আজ সোমবার প্রতিবারের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে। আজ জন্মাষ্টমী পুজোর পর আগামীকাল মঙ্গলবার নন্দ উৎসব উদযাপনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলে জানান তিনি। পূজা হয়, হ্যাঁ, প্রতিদিন নিত্য পূজা হয়। পূর্ণিমার দিন একটা বিশেষ পূজা হয়, আর আপনার এই জন্মাষ্টমীর দিন রাতে একটা পূজা হবে, আর দিনে তো পূজা হচ্ছে। পুরোদমে প্রস্তুতি চলছে, পুরোদমে প্রস্তুতি চলছে, পুরোদমে চলছে। এখন থেকে ভক্তরা আসা শুরু করছে। হ্যাঁ, ভক্তরা সকাল থেকেই আসছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম গোপাল চক্রবর্তী, আমি এই মন্দিরের পুরোহিত মশাই। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল 1.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। অস্থির আবহে এবছর জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল জলপাইগুড়ি সুপ্রসিদ্ধ লক্ষ্মীনারায়ণ মন্দির। আরজি করে নিহত মেয়েটি আমাদেরও মেয়ে ছিল বলে জানালো মন্দির কমিটি। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে সমস্ত জায়গার রামকৃষ্ণ মিশনগুলির সাথে সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও দুর্গাপুজোর কাঠাম পুজো অনুষ্ঠিত হল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।